আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আসলে আমি আজকে কোনো এখানে আপনাদেরকে গান শোনাতে আসিনি, কোনো গানের ভিডিও করতে আসিনি। এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখে আমারই খুব খারাপ লেগেছে। আসলে এই ভিডিওটা দেখার পরে নিজের চোখে পানি ধরে রাখাই অসম্ভব। তা কথা হলো, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যে ভিডিওটা দেখাতে যাচ্ছিলাম, সেটা হলো আমার পাশের স্ক্রিনে দেখতে পারবেন যে এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যারা কোরবানি করেছে, আমরা যারা কোরবানি করে থাকি, আমরা যদি গরিব দুঃখী মানুষের জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে গরিব দুঃখী মানুষের জন্য যে গোশতগুলি আমরা দিয়ে থাকি, বিলি করে থাকি, এটা তাদের হক। আমরা যদি নিচে না নেমে সুন্দরভাবে দিতে না পারি, 2 তলা 3 তলা ছাদের থেকে যদি আমরা ওই গোশতটাকে যদি আমরা বাইরের দিকে ছুঁড়ে মারি, আসলে এটা কি ঠিক? এমন এমন কোন ব্যক্তি আপনি যে 2 তলা থেকে এই গোশতগুলি গরিব দুঃখী মানুষদেরকে ছুঁড়ে মারতেছেন? আরে ভাই, ওদের যদি অতটুকু তৌফিক আল্লাহ দিত, তাদের তৌফিক যদি থাকতো, তারা কি আপনার দুয়ারে আসতো? আপনার গোশতগুলি আপনি ফ্রিজে রেখে খাইতেন। ওদেরকে দেওয়ার কি দরকার? এই লোক দেখানো কেন ছুঁড়ে ছুঁড়ে মারলেন? এটা কি সাধারণ গরিব মানুষদেরকে, নিরহ মানুষদেরকে অপমান করা না? এত বড় হয়ে গেছেন আপনি, এত ধনী হয়ে গেছেন যে নিচে নেমে গোশতগুলি তাদেরকে দেওয়া যাবে না, গরিবদেরকে দেওয়া যাবে না। ভাই, গোশত দেওয়া বড় কথা না, আগে আপনি অসহায় মানুষদের ভালোবাসতে শিখুন। কুরবানি করেছেন, ভালো কথা। কি কুরবানি করলেন? আপনি তো গরিব দুঃখী যারা আছে, অসহায়দেরকে ভালোবাসতে পারেননি, আপনার মনের পশুটাকে কুরবানি করতে পারেননি। তো আপনি কেন এই রক্ত মাংসের খেলা খেললেন? লোক দেখানোর জন্যে? এই লোক দেখানোর কোরবানি তো আল্লাহ কবুল করবে না, করেও না। কেন এগুলি কেন করছিল? কেন করলেন? এই সাধারণ গরিব মানুষের, অসহায় মানুষদেরকে অপমান করার জন্য এইভাবে ছুঁড়ে, তারা কি মানুষ না? যে মাংসগুলি যে ছুঁড়ে মারলেন, 2 তলা থেকে মারতেছেন, কোন আপনার কি বিবেক একদম আছে? আপনার মানবতা আছে? ওরা যদি অসহায় না হতো, এই যে নিচের থেকে এই যে দেখতেছেন যে ব্যাগটা যে ধরতেছে, ওরা এখানে আসতো না, আপনার দুয়ারে আসতো না। যদি অতটুকু তৌফিক থাকতো যে তারা 1 কেজি, আধা কেজি মাংস কিনতে পারবে, অতটুকু টাকা যদি তাদের কাছে থাকতো, হয়তো তারা আপনার দুয়ারে আসতো না এই গোশত নেওয়ার জন্য। তাদের তৌফিক নাই বিধায় তারা আপনার দুয়ারে আসছে। আর আপনি উপর থেকে 2 তলা থেকে আপনি এই গোশতগুলিকে কী করতেছেন? সুন্দর করে ছুঁড়ে মারতেছেন। কিছুটা দেখলাম মাটিতে পড়ে গেল। সে ওই একবার যদি গোশতটা যদি মাটি বালিগুলি বেজে আটকে যায়, এগুলি কখনো কি ছোটে? কখনো ছোটে না, এই বালুগুলি সেখানে থেকে যায়। তো কেন করলেন এটা না করলে পারতেন। আপনার তো কোরবানি করার দরকার নাই, লোক দেখানোর দরকার নাই, আপনার তো গরিবের প্রতি ভালোবাসা নাই, আপনার অন্তর তো কাঁদে না। আপনার মনের যে পশুটাকে কোরবানি দিতে বলছে, সে পশুটাই তো কোরবানি দিতে পারেন না, তাহলে কেন এই লোক দেখানো? তাই বন্ধুরা, আমার খারাপ লেগেছে বলে আমি বিষয়টা তুলে ধরছি। যদি আপনাদের ভালো লাগে কি খারাপ লাগে, কমেন্টে জানাবেন। এই যে আমি তার নামটা বলবো না, যে করছে তার ছবিটা আমি দিলাম না, কারণ আমি চাই না, আমি একজন মানুষ, আমি চাইনি তারে অপমান করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে হেদায়েত দান করুক, যে আগামী ঈদুল আজহা কোরবানির সময় যদি সে বেঁচে থাকে, এই অসহায় মানুষদেরকে ভালোবাসুক, তাদের পাশে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি 1 পাওয়া দাও, আধা পাওয়া দাও, তোমার যতটুকু তৌফিকে কোলায় ততটুকু তাদের মধ্যে দান করো, বিলিয়ে দাও। কিন্তু এইভাবে উপর থেকে ছুঁড়ে মারতে তো কোনো হাদিস কোরআন কোথাও কি এগুলি লেখা আছে? এইভাবে আছে যে কোরবানি করলে 2 তলা থেকে ছুঁড়ে মারতে হবে মাংসগুলি, এই গোশতগুলি? যদি থাকে, যে ভিডিওটা যার যে মারতেছেন সে তো অবশ্যই জানবেন, আমাকে একটু দেখান। আর এরপরে যে আপনার চেহারা সহ যে ভিডিওটা আছে না, যদি আপনি না পারেন এই চেহারা সহ ভিডিওটা ছাড়বেন। আমি আপনি এত বড় লোক হয়ে গেছেন যে সাধারণ গরিব মানুষ, অসহায়, যারা বছরে একবার গোশত কিনে খেতে পারে না, তার এই কোরবানি উপলক্ষে আসছে আপনার দুয়ারে, আপনি ছুঁড়ে মারতেছেন 2 তলা থেকে। এত দামি মানুষ হয়ে গেছেন পৃথিবীতে। আরে ভাই,
মরলে যখন মরবেন সবাই ওই যে গরিব ধনী সবাই কিন্তু একই কবরে যাবে। ওই যে 1800 টাকা টোটাল খরচ, তার বাইরে কিছু পাবেন না, শুধু সাদা কাফনে কাপড়। নাও জুটতে পারে, নসিবে নাও জুটতে পারে, যদি না থাকে এই নসিবটাই যদি কপালে যদি লেখা না থাকে নাও পাইতে পারে। তো এত কিসের এত গৌরব কিসের? এই যে আমরা যে মাটির মানুষ, পচা শরীর, এই সামান্য ক্ষুদ্র পচা শরীর নিয়ে 2 দিনের জন্য এই পৃথিবীতে এসে এত গৌরব কেন? কোথা থেকে আসলো আপনার এই গৌরবটা যে মানুষকে গরিব এতিম অসহায় মানুষদেরকে ভালোবাসতে পারেন না? তাহলে আমি বলবো যে আপনার ওই ধরনের কোরবানির মাংস গরিবদেরকে দেওয়ার দরকার নাই। ওরা আসবেন আপনার দুয়ারে, যদি আপনি নিচে নেমে যদি সুন্দরভাবে তাদেরকে, অসহায় মানুষদেরকে, গরিব মানুষদেরকে ভালোবেসে দিতে না পারেন, আপনার দেওয়ার দরকার নাই। তো লোক দেখানো, এই লোক দেখানো নাটক না করলেও সারবে। আপনি জবাই করে আপনার ফ্রিজে রেখে দিন, আপনি একা খেয়ে সারা বছর, গরিবদেরকে দেওয়ার দরকার নাই। তো এটা তো গরিবের জন্যে, অসহায় মানুষদের জন্য কোরবানিটা। আমি আগেও বলছি, আবারও বলছি, কোরবানি করছেন, রক্ত মাংসের খেলা বন্ধ করুন। আগে আপনার মনের পশুটাকে কোরবানি দিন, আপনার মনের পশু কোরবানি দিন, তখন আল্লাহ কোরবানি, আপনার কোরবানি কবুল করতে পারে, আল্লাহ আপনার প্রতি খুশি হইতে পারে। আপনাকে আপনি আল্লাহকে খুশি করতে গিয়ে আপনি আল্লাহর আল্লাহর বান্দাদেরকে নাকশ করে বসেছেন, এই গরিব অসহায় যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। আপনার ওসিলায় তারা আপনার দুয়ারে গেছিল, যে আপনার ওসিলায় তারা একটু মাংস পাবে, কি তারা খাবে, কিন্তু সেটা আপনি করতে পারেননি। আপনি যে গৌরব দেখাইছেন, যে ধনী ব্যক্তি, টাকা পয়সা, আরে ভাই কত টাকা হয়েছে? একটা ফুরার টাকা হয়েছে আপনার, যে এইভাবে করলেন। আসলে আমার থেকে কথা বলে খারাপ লেগেছে বিধায় আমি বললাম। বন্ধুরা, যদি আপনাদের কাছে খারাপ লাগুক, আমার কথা বলে খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, কমেন্টে জানাবেন। অবশ্যই আমার খারাপ লেগেছে বিধায় আমি ভিডিওটা বানালাম। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভালো হওয়ার তৌফিক দান করুক, গরিব অসহায় মানুষদেরকে ভালোবাসার জন্য তৌফিক দান